দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি জানবো। রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, জ্বালানি তেলের পরিস্থিতি জানাবেন, কি অবস্থা দেখছেন? আসলে পরিস্থিতির কথা যদি বলি, যে মানুষের ভোগান্তি কিন্তু একেবারে চরমে উঠেছে। আমি এখন রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পাম্পে আছি। আপনাকে হয়তো আমি কিছুটা দেখাতে পারছি। এখানে শত শত বাইকার, তারা আসলে বাইকে তেল নেওয়ার জন্য আছেন। এখানে দীর্ঘ আমি দেখেছি যে মাইক্রো এবং প্রাইভেট কারের সারি। তো আমি আসলে তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা কতক্ষণ ধরে লাইনে আছেন, তেল পেয়েছেন কিনা? বিশ্বাস করবেন না ভাই, যে অবস্থা ভোগান্তি জনগণের। 3টা থেকে এখানে লাইনের ভিতর দাঁড়ায় আছি। লাইনের মধ্যে আমাদেরকে রশি টাঙিয়ে দিছে যে এইভাবে আসবেন। এর বাইরে দিয়ে অনেকে ঢুকতেছে, ওদেরকেও দিচ্ছে। বিশেষ করে এখানে যারা কর্মচারী দায়িত্বে আছে, চরম অব্যবস্থাপনা। তারপরে করতেছে কি, লাইনের বাইরে দিচ্ছে। তারপর বোতল, 5 লিটার বোতল। আপনারা মোটরসাইকেল নিয়ে আসছি, আমাদের 100 টাকা করে দিলে আমরা বাড়ি যাইতে পারছি। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে এখন কি তেল দেওয়া বন্ধ, সব লাইট টাইট বন্ধ দেখছি, কি বলছে ইনারা? কি বলছেন ইনারা আসলে আমাদেরকে জানাচ্ছে ওনাদের তেল শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে তেল শেষ হয়ে গেলে অবশ্যই মানে মেশিন থেকে তেলটা বন্ধ হয়ে যাবে। এবং যখন বোতলে দেওয়া শেষ হয়ে গিয়েছে, হঠাৎ করে বলছে যে তেল মানে দেওয়া শেষ এবং তেল বন্ধ হয়ে গেছে, তেল নাই। কিন্তু আমরা ওনাদের কাছে জানতে চেয়েছি যে আপনাদের যে তেল শেষ হয়ে গিয়েছে, আমরা এতগুলো জনগণ এত কষ্ট করে দুপুর থেকে দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রমাণ দেন যে আমাদের তেল শেষ, আপনারা চলে যান, ভোগান্তি করেন না। সেই জায়গায় ওনারা আমাদেরকে কোনো উত্তর না দিয়ে ওনারা এখান থেকে চলে গেছেন। এবং এতগুলো মানুষ, জি আসলে লিনিয়া যেটি শুনছিলেন যে এখানে যেটি দেখাতে চাচ্ছি আমরা, যে আসলে শত শত বাইকার ইনারা এখানে আছেন এবং তারা যেটি বলছেন যে তারা কেউ দুপুর 2টা থেকে, কেউ 3টা থেকে এসে এখানে লাইন ধরেছেন, কিন্তু তারা এই মুহূর্তে এসে পাম্প কর্তৃপক্ষ যারা বলছেন, তারা বলছেন যে তেল শেষ হয়ে গিয়েছে। তবে তারা পাম্পের লাইট টাইট বন্ধ করে দেওয়া হয়েছে, মেশিনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের মনের সান্ত্বনার জন্য হলেও তারা আসলে চান যে এখানে তারা দেখতে চান যে আসলে তাদের আসলে সত্যি যে জ্বালানি সেটি আছে কিনা। এখানে আসলে আমরা একটু চেষ্টা করব যে পাম্প কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলার এখানে কোনো উপায় দেখছি না, কারণ তাদের যে অফিস কক্ষটি আছে সেই অফিসটি আমরা দেখছি যে একেবারেই বন্ধ করে দিয়েছে। ভেতর থেকে সমস্ত লাইট অফ এবং এই যে পাম্পের যে মেশিনগুলো সেটিও আসলে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি এখানে কতক্ষণ ধরে আছেন, তেল পেলেন কিনা? আমি প্রায় স্বচ্ছ টাওয়ারের ওখান থেকে 3 ঘন্টার মতো লাইনে আছি, তেল পাইনি এখনো। এখানে তো হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ অফ করে দিয়েছে। অন্য কোনো শহরের অন্যান্য পাম্পগুলোর কি অবস্থা? পাম্প সেম, সবগুলোই সেম। লিনিয়া যেটি শুনছিলেন যে সব ক্ষেত্রেই আসলে ভোগান্তি। আর রাশিদুল হক রুশু, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু।